ওহ, এই হাইওয়েতে তো সবসময় অ্যাক্সিডেন্ট হতে থাকে। হ্যালো নেহা, তোমাকে একটা নিউজ কভার করতে হবে, তার জন্য তোমাকে কুয়াকাটা যেতে হবে। ওকে স্যার, আমি সন্ধ্যায় বেরোবো এবং সকালে পৌঁছে যাব। ঢাকা হাইওয়ে, একজন লোক গাড়িতে করে যাচ্ছিল। তার হাতে একটা সিগারেট ছিল। গাড়িতে ধীরে ধীরে গান বাজছে এবং একদম শান্ত রাস্তা। লোকটি তার আপন মনে যাচ্ছিল। হঠাৎ ওই রাস্তায় একটি মেয়েকে লিফট চাইতে দেখল। এত রাতে এই মেয়েটা এখানে কি করছে? লোকটি সিগারেটটা ফেলে দিল। গাড়ির মিউজিক বন্ধ করে লোকটি গিয়ে মেয়েটির কাছে গাড়ি থামালো। স্যার, আমি একজন নিউজ রিপোর্টার। আমাকে কাল সকালের মধ্যে কুয়াকাটা পৌঁছাতে হবে। আমাকে একটু লিফট দিবেন? এত শান্ত রাস্তায় তুমি একা কি করছো? আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আর আমাকে কাল সকালের মধ্যে নিউজটা কভার করতে হবে। প্লিজ আমাকে লিফট দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে এসে বসো। নেহা গাড়িতে এসে বসে পড়ল এবং গাড়িটি নিরিবিলি রাস্তায় চলতে শুরু করলো। তো আপনি এখন কোথায় যাচ্ছেন? আমার তো এই রাস্তায় যাওয়া আসা লেগেই থাকে। তো এখানে হওয়া অ্যাক্সিডেন্টটাও হয়তো আপনি দেখেছেন। জীবনে চলার পথে মৃত্যু তো একটি লক্ষ্য। কারোর জীবনটা বড় হয়, আবার কারোর জীবনটা ছোট হয়। আপনি কি ভূত প্রেত বিশ্বাস করেন? হ্যাঁ। আমি তো এসব জিনিসে একেবারেই বিশ্বাস করি না। যদি ভূত থাকে তবে দেখা যায় না কেন? তুমি কি উপরওয়ালাকে বিশ্বাস করো? হ্যাঁ, করি। তো উপরওয়ালা কোথায় দেখা যায়? এই দুনিয়াতে ভালো খারাপ দুইটা শক্তি বিদ্যমান রয়েছে। কেবলমাত্র ভালো শক্তির ক্ষমতা বেশি হয়, তাই এই দুনিয়াটা চলছে। আপনি কি কখনো ভূত দেখেছেন? হঠাৎ লোকটি গাড়ি থামিয়ে দিল এবং দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। গাড়ির ভেতরে আসলো, নিজের সিট বেল্ট লাগালো এবং নেহাকে দেখলো। নেহাও চুল সামনে দিয়ে মাথা নিচু করে বসেছিল। তুমি তুমি ঠিক আছো? নেহা লোকটির দিকে মুখ উঠিয়ে দেখলো। লোকটির কলিজা কেঁপে উঠলো, আরও ভয়তে কাঁপতে থাকলো এবং ওর মাথায় অনেক ঘাম চলে আসলো। নেহার লাল চোখ, ভয়ঙ্কর হাসি আরও ভয়ঙ্কর লাগছিল তাকে। ভূত হয়। লোকটি ওর সিট বেল্ট খুলতে গেল, তখনই নেহা ওর হাত ধরে ফেললো। আমার মুখে ফাউন্ডেশন এবং চোখের নিচে লিপস্টিক লাগিয়েছি। লোকটি নেহার হাত সরিয়ে দিল এবং দরজা খুলে বাইরে চলে গেল। নেহাও গাড়ি থেকে নেমে ওর পিছে গেল। সরি, আপনাকে আমি ভয় পাইয়ে দিলাম, তবে এটা শুধু একটু মজা ছিল। ভূত প্রেত কিছুই হয় না। এটা বলার পর নেহার চোখ গাড়ির নাম্বার প্লেটের দিকে গেল। ওই গাড়ির নাম্বার আর অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির নাম্বার একই হয়, যেটা সকালে পত্রিকায় ছাপা হয়েছিল।